সুপ্রভাত বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমি সময় চলে আসি আজকের একটি নতুন ভিডিও নিয়ে। তো বন্ধুরা, আজকে তো যে ওয়েদার, এই ওয়েদারে যদি ভিডিও না বানাই তো একেবারে মনটা খারাপ হয়ে যাবে। এত বৃষ্টি, সারা রাত ধরে বৃষ্টি এবং সকালেও বৃষ্টি। তো এখন মনে হচ্ছে যে শ্রাবণ মাস, সত্যি এটাই হচ্ছে শ্রাবণ মাস। এই ওয়েদারটায় যদি আমি আজ ভিডিও না বানাই, সত্যি আমার সার্থক কখনোই হবে না। এই সময় যদি আমার ডিউটিটা যদি না থাকতো বন্ধুরা, আমি বাড়িতে গিয়ে নাকে সরষা তেল দিয়ে ঘুমিয়ে থাকতাম, খেতাম আর ঘুমিয়ে থাকতাম। এই বর্ষাকালটাকে এত আনন্দ এবং এনজয় করার জন্য আমি চেষ্টা করি, কিন্তু পাচ্ছি না, কারণ এই ডিউটি থাকার জন্য না আমি বাড়িতে থাকতে পারছি না কিছু। যখনই আমি বাড়িতে থাকি বন্ধুরা, তখন বৃষ্টিটা একটু কমই হয়। আর এখন ডিউটিতে চলে আসছি আর ভিজে ভিজে আসছি, হয়তো জামা পোশাকটা ভিজে গেছে, কিন্তু মজা আছে। বর্ষাকালটা আমার সবথেকে প্রিয় মাস আর এবং প্রিয় ঋতু শ্রাবণ মাস। তো যাই হোক, আমার তো ওয়েদারটা এত সুন্দর লাগছে, তোমাদেরকে দেখাচ্ছি ঘুরিয়ে ঘুরিয়ে। তোমরা দেখে কমেন্ট করে জানাবে যে সত্যি আজকের এই যে বর্ষাকালের ওয়েদারটা সুন্দর না খারাপ। খুব মজা। আমার যদি বৃষ্টি, সত্যি বলছি বন্ধুরা, এই সর্দি কাশি যতই হোক না কেন, বর্ষাকালে যদি না বৃষ্টিতে ভিজা যায় তার কোনো মানে হয়নি। তবুও আমরা এই যে ডিউটিতে এসেছি, জুতায় কাদা, পায়ে মানে কাদো ফাদো লেগে গেছে, তারপরেও খুবই আনন্দ লাগছে। তো বন্ধুরা, আজকে এখন ডিউটিতে, আর ডিউটিতে থাকাকালীন কী কী করি না করি সেগুলোই তুলে ধরবো, কারণ এটাই তো আমাদের রোজকারি ব্যাপার, প্রত্যেক দিনেরই ব্যাপার, তাই সবাই তোমরা জানো। তো আজ দেখাচ্ছি, একটু তোমাদেরকে ঘুরে দেখাচ্ছি পিছনের ওয়েদারটা। দেখো বন্ধুরা, পুরো মেঘ, তো মেঘে অন্ধকার, আর এখানে তো শুধু গাছপালা। আর এই বর্ষাকালে গাছপালার যে সবুজ, যে রং সবুজ, মানে চারিদিকেই শুধু সবুজ, যেখানেই তাকাবে সবুজ, কারণ বর্ষাকালে গাছপালা বেশি জন্মায়। এই হচ্ছে এর চারপাশের ওয়েদার। আর তারপরে বন্ধুরা, আমরা যে জায়গায় ডিউটি করি, তোমরা তো জানো এখানে প্রচুর গাছপালা। এখানে কি অবস্থা সেটাও তোমাদেরকে দেখো, ড্রেনে জল ভর্তি হয়ে গেছে, একেবারে ড্রেনে জল ভর্তি হয়েছে, কাদা, মানে একদম মানে যা তা। এখানে যেহেতু এটা এটা জল, মানে জমি, এটা এখানে ধান চাষ হতো, সেই সব জায়গায় এখানে এই কলেজটা তৈরি হয়েছে। তাই এখানে মানে বর্ষাকালে যারা বর্ষা পছন্দ করে না, তারা তো এই জায়গায় ডিউটি করতেই পারবে না, কারণ সারাক্ষণ প্যাচ প্যাচ করছে। কিন্তু আমি একদম খুব মজাই, কারণ আমার সে যাই করো, আমি মাটির মানুষ ভাই, আমি গ্রামের মেয়ে। আজকের এখানে এসে শহরে বাস করি বলে যে গ্রামটাকে ভুলে যাবো তা নয়, কিন্তু আমার খুব ভালো লাগে, খুব খুব ভালো লেগেছে। আজকে আমি ডিউটি করছি, এটা হচ্ছে মাতঙ্গিনী হোস্টেল, লেখাই আছে এটা হচ্ছে হোস্টেল। হোস্টেলটা তোমাদেরকে দেখাচ্ছি, এটা হচ্ছে একটা লেডিস হোস্টেল। এই হচ্ছে এত বড় লেডিস হোস্টেল। এইটা এখন ছাত্রছাত্রীরা ঘুমাচ্ছে। আর একটাই কথা বলবো, বর্ষাকালে কিন্তু একটু ঘুম বেশিই হয়। যাই হোক, ওরা হয়তো কিছু লোক উঠে গিয়েছে, হয়তো কলেজ যাবে, হয়তো আবার কিছু লোক নাও উঠতে পারে, কারণ বর্ষাকাল নাক ডেকে তো ঘুমাতেই হবে। তো যাই হোক, সাথে থাকো, পাশে থাকো, আরও কিছু তোমাদের সামনে তুলে ধরবো। ভগবানও কত আশ্চর্য জিনিস। এই দেখো, কিছুক্ষণ আগে এত বৃষ্টি, আর এখন দেখো খানিকটা রোদ বেরোচ্ছে, তোমরা বুঝতেই পারছো, হালকা হালকা রোদ। তো ভগবান যদি এইভাবে পরিবর্তন করে, মানুষও কত রকমের পরিবর্তন হয়ে যায়। তাই আমরা আসলে আমাদের বিদ্যা বুদ্ধি অন্য কাজে লাগানোর চেষ্টা করি, তাই আমরা প্রাকৃতিকের যে কিছু ইশারা, সেটা কিন্তু আমরা বুঝতেই পারি না। একটু খেয়াল করে প্রাকৃতিকের ইশারাটা বুঝতে পারবে। প্রাকৃতিক জিনিসই আমাদের শিক্ষা দিয়ে যায়, যে আমাদের চলার পথটাকে শিক্ষা দিয়ে যায়, পথে কীভাবে চলতে হবে তার শিক্ষাটা দিয়ে যায়। কারণ যত বড় হচ্ছি তো ততই বুঝতে পারছি, সেই জন্য এত জ্ঞানটা দিতে পারছি। তো যাই হোক, দেখো হালকা হালকা রোদ বেরোচ্ছে, আবার বৃষ্টি হচ্ছে। হ্যালো, গুড মর্নিং ফ্রেন্ড, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি সোমা। আজকে সকাল সকাল তোমাদেরকে জানাচ্ছি গুড মর্নিং, সুপ্রভাত। সবাই ভালো থাকো। আর যেহেতু এখন বর্ষাকাল, আর তারপরে হচ্ছে শ্রাবণ মাস। শ্রাবণ মাস হচ্ছে সব থেকে প্রিয় মাস,
তো সবাই এই বর্ষাটাকে এনজয় করো, এবং যারা যারা বৃষ্টিকে ভালোবাসো তারা একটু বেশি করে ভিজো। সর্দি কাশি নিয়ে ভাবার দরকার নেই, কারণ সর্দি কাশি যতই হবে আমাদের শরীরের ভিতরের ময়লা আবর্জনাটা বেরিয়ে যাবে। কারণ সব সময় তো আর সর্দি কাশি হয় না, তাই মনের ভিতরে যে জীবাণুটা আছে ওটাকে বের করিয়ে দাও। তাই বেশি করে বৃষ্টিতে ভিজো আর আনন্দ করো। টাটা, বাই বাই। আর একটা কথা, যত বেশি ভিজবে মনের মধ্যে এই কথাটা রাখবে না, বাবা আমার জ্বর হয়ে যাবে। কারণ একেবারে মন খুলেই ভিজতে থাকো। আর তারপরে এইভাবে বৃষ্টি হলে খিচুড়ি, কারুর মনে ইচ্ছা হয় খিচুড়ি, পাঁপড় ভাজা, বেগুনি, মাংস খেতে তো খুবই ইচ্ছা করে। কিছু করার নেই, এই যে ডিউটি, না আরাম করে একটু মাংস খেতে দেবে, না আরাম করে একটু খিচুড়ি খেতে দেবে। ডিউটি ডিউটি, এটাও একটা কাজ, একেও ভালোবাসতে হবে। কারণ কাজ না করলে খিচুড়ি, মাংস এগুলো আসবে কোথা থেকে, ঠিক না? তাই কাজও করতে হবে, এবং আজ না হলে দুদিন মাংস খাবো। কিন্তু সত্যি বলছি, এই বৃষ্টিতে মনে হচ্ছে যেন একদম রান্না হবে মুরগির মাংস। কেউ খেতে পারো কাশি যার যে হয়, মানে মনে হচ্ছে এক থালা ভাত দিয়ে একদম কষা কষা করে চিকেন খেতে হবে। উফ, কি মজা! আর চিকেনের কথা বললে বন্ধুরা, কার মুখ থেকে না জল আসে? আমার তো এখনই জল এসে গেছে। তোমাদের কি জল আসেনি? যদি আর জল আসে সেটা কমেন্ট করে জানাবে। কিছু লোকে সাজগোজ করতে ভালোবাসে, সরি, কিছু লোক সাজগোজ করতে ভালোবাসে। সত্যি বলছি বন্ধুরা, আমার খেতে খুবই ভালো লাগে। খাওয়ার মোট আমার যাই করো ভাই, যে যাই করো, কিন্তু আমাকে একটু ভালো ভালো খাওয়া দিতে হবে। আমি খেতে খুবই ভালোবাসি, প্রচুর। জানো তো, বলেছিলাম তখন রোদ্দুর বেরিয়ে গেছে, আবার দেখো বর্ষা শুরু হয়ে গেছে। এই বর্ষা পড়ছে, কখনো রোদ কখনো বৃষ্টি, আবার তার উপরে আছে আজ ডবল ডিউটি, ভিজে ভিজে একাকার। যাই হোক, বর্ষা পড়ছে, ভিজে গেছে। তো বন্ধুরা, আমি স্নান টান করে আবার ডিউটিতে চলে আসছি, আর সঙ্গে ভাতও নিয়ে চলে আসছি, বাড়ি থেকে খেয়ে আসিনি। আর কী কী রান্না আছে সেটাও তোমাদেরকে দেখাচ্ছি। আর কি বলবো, আজকে যেহেতু ডবল ডিউটি করতে হবে, একটু তো পরিশ্রম করতেই হবে। তো যাই হোক, ম্যানেজ হয়ে যাবে। আর কি করব, আমি এখন অন্য একটা হোস্টেলে আছি, সেটাও দেখাচ্ছি কোন হোস্টেলে আছি। নাহলে তোমরা বিশ্বাস করবে না যে আমি সত্যি অন্য হোস্টেলে আছি না নেই, সেটাও তোমাদেরকে দেখাচ্ছি। চলো দেখতে থাকো। এখন একটা নতুন হোস্টেল, এর নামটা দেখতে পাচ্ছ, তমালিকা পন্ডা সেট, বুঝতে পারছো? আর ওখানে মনে হচ্ছে ওই লোকগুলো আসছে কাজ করারই জন্য। আবার একটা সমস্যা, এখানেই কাজ হবে, তাহলে বাঁচা গেল। কাকে পাঠাবো? কাকে? দেখো, তোমরা হচ্ছে কলেজের স্টাফ, আর আমি হচ্ছি সিকিউরিটি আন্ডারে, মানে কন্ট্রাক্টরের আন্ডারে। 3 নম্বর কন্ট্রাক্টর মানে? তো বন্ধুরা, এটা হচ্ছে আমার নতুন টিফিন, আমাকে একজন গিফট করেছে। এতে আছে এই যে তরকারি, মানে নিচে আছে ভাত, আর এটা আছে পুঁই শাকের তরকারি। এতে হচ্ছে কি আছে এটা বলতাম, আচ্ছা 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 আচ্ছা, পনিরের তরকারি, জি পনিরের তরকারি। কারণ বন্ধুরা, এখন তো শ্রাবণ মাস চলছে, তো আমি একটু নিরামিষ করে, এই পুরো শ্রাবণ মাসটাই আমি নিরামিষ হবো, সেই জন্য। কাজ কি আমাকে যেতে হবে? তো এখন তো শ্রাবণ মাস, তো এই মাসটা আমি একটু নিরামিষ করেছি। যদি সেইভাবে যদি সময় হয় তাহলে বাবার মাথায় জল ঢালতে যাব, তো সুযোগ যদি আসে অবশ্যই যাব। কিন্তু মা তো একটা জিনিস বুঝতেই পারছি, কারণ পনিরের তরকারি আমি একদম পছন্দই করি না। আসলে আমি পনির খাই না, তবু যে তৈরি করেছে আমার তো কী যে করবো। যাই হোক, করে দিয়েছে যখন খেয়েই নিই। তো চলো বন্ধুরা, আর যদি তোমরা আজকে
আমার এখানেই থাকতে অবশ্যই তোমাদেরকে খাওয়াতাম। তো চলো আমি খেতে থাকি এবং তোমরাও খাওয়া শুরু করে দাও। এই যে কালারটা তো খুব সুন্দরই হয়েছে, আর মায়ের হাতে রান্না তো কোনো কথাই নেই, অবশ্যই সুন্দর হবেই। এই যে পনিরের তরকারি একটু চেখে দেখি কেমন হয়েছে। তো এখন খাচ্ছি। আমি আর কি বলবো, আমি নিজেই রান্না করতে পারিনি, কিন্তু রান্নাটা হয়েছে কিন্তু খুব সুন্দর। মায়ের মন তো, এতদিন ধরে নিরাম খাচ্ছি, সেই জন্য হয়তো মা ভাবছে একটু পনিরের তরকারি করে দিই, কিন্তু আমি পনির পছন্দই করি না, শুধু মা রান্না করেছে বলেই বাধ্য খাচ্ছি। খুবই সুন্দর টেস্ট, সত্যি বলছি বন্ধুরা, সবারই মা ভালো রান্না করে, কিন্তু মানে অন্য সবাইয়ের হাতে রান্না থেকে কিন্তু মায়েদের হাতে রান্নাটা একটু আলাদা টেস্ট হয়। এটা যে কী কারণে হয় সেটা কিন্তু আমি জানি না। আর এবারে দেখা যাক যে পুঁই শাক রান্না করেছি সেটা কী হবে টেস্ট। এই যে পুঁই শাক এমনভাবে জাপকি দিয়েছে তুলতেই পারছি না, একটু ভাত দিয়েই না হলে এটা ভালো লাগবে না। এই যে এমনিতেই আমি পুঁই শাক খেতে খুবই পছন্দ করি, আমার অন্যান্য শাকের থেকে পুঁই শাকের ব্যাপারটা খুবই আলাদা। কথা আছে না, মাছে ভাতে আর শাকেই হচ্ছে বাঙালি। আজকে যদি বাড়িতে থাকতাম মনে হচ্ছে পুরো শাকটাই আমি খেয়ে নিতাম। তো এটা কিন্তু নিরামিষ, এতে না আছে চিংড়ি মাছ, না আছে কিছু, তাতেও খুব সুন্দর, কারণ এতে মায়ের ভালোবাসা মিশে আছে। খুবই ভালো, মানে এ স্বাদের সঙ্গে তুলনাই করা যাবে না। তো বন্ধুরা, তোমাদেরকে একটাই অনুরোধ, আমার ভিডিওতে লাইক করো। সে আমি অনেক কষ্ট করে কিন্তু ভিডিও বানাই, আর সত্যি বলছি বন্ধুরা, আমি যদি বাড়িতে থাকতাম, যদি না কাজ বাজ করতাম, কাজটা তো আমাকে করতেই হবে আমার ফ্যামিলিকে চালানোর জন্য, কারণ আমি যদি না কাজ করি তাহলে আমার ফ্যামিলিকে চালানো খুবই মুশকিল। তারপরে নিজেরও একটা হাত খরচা আছে। তো যাই হোক, আমি অনেক কষ্ট করে ভিডিও বানাই, যদি বাড়িতে থাকতাম আরও ভালোভাবে ভিডিও বানাতে পারতাম, কিন্তু ডিউটিও করতে হবে, কাজও করতে হবে, ডিউটিও করতে হবে, এবং ভিডিওতে অনেক সবাই বানাচ্ছে, সবাই ইনকাম করছে দেখছি। তাই তোমাদের আশীর্বাদটা যদি আমার চ্যানেলে রাখো, অবশ্যই বন্ধুরা আমি হয়তো একটা ভালো জায়গাতে যেতে পারি, সেটাই তোমাদের কাছে আশা করি। আপাতত তোমরা আমার চ্যানেলের মাথার উপরে আশীর্বাদ করো এবং আমাকে একটু আশীর্বাদ করো, যাতে আমার চ্যানেল এবং আমি জীবনে সাকসেস পেতে পারি। তো বন্ধুরা, আজকের এই ছোটো ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো। টাটা, বাই বাই।